বন্ধুরা অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও টপিকস কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র। গতকাল তার র্যালি চলাকালীন গাড়িতে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, কি প্রশ্ন করেছিল এবং তিনি কি উত্তর দিয়েছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে একটা আলোচনায় আসবো। তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আসছে মহুয়া মৈত্রের কথা। প্রথম কথা, মহুয়া মৈত্র কি বলেছেন সেটা আগে শুনে নিই। What's your source of energy? গতকাল কৃষ্ণনগরে তার নির্বাচনী র্যালি চলাকালীন ওই সাংবাদিক প্রশ্ন করে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর এনার্জি। মহুয়া মৈত্র কি উত্তর দিয়েছেন আপনারা শুনেছেন। মহুয়া মৈত্র স্পষ্ট ভাষায় বলেছেন, সেক্স। আমার এখনও বিশ্বাস হচ্ছে না, নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না যে মহুয়া মৈত্রর মতো এরকম একজন পোর খাওয়া রাজনীতিবিদ এই প্রশ্নের এই উত্তর দেবেন। এখন তিনি দিয়েছেন, হতেই পারে সেটাই হয়তো তার সোর্স অফ এনার্জি, তার শক্তির উৎস হতেই পারে। এক একজনের শক্তির উৎস এক একটা হতে পারে। কেউ হয়তো সকালবেলা উঠে ফ্রুট জুস খায়, সেটাই তার শক্তির উৎস। কেউ হয়তো সকালে উঠে প্রাণায়াম করে কিংবা যোগাসন করে, সেটাই তার সোর্স অফ এনার্জি। কিন্তু মহুয়া মৈত্রর সোর্স অফ এনার্জি মহুয়া মৈত্র নিজেই তার নিজের মুখে ব্যক্ত করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মহুয়া মৈত্রের স্বামী লার্স ব্রডসন একজন ডেনিশ ভদ্রলোক, তার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে অনেক দিন। তারপরে জয় অনন্ত নামক একজন অ্যাডভোকেটের সঙ্গে তার সম্পর্ক ছিল 3 বছর, তার সঙ্গেও আপাতত সম্পর্ক নেই। এখন মহুয়া মৈত্রের যদি সোর্স অফ এনার্জি ওটাই হয়, তাহলে এই সোর্স অফ এনার্জিগুলো তার যে এই হিউজ এনার্জি, বিশেষ করে এখন খরচা হচ্ছে যে এনার্জিগুলো, সেটা আমি পরে আসছি। তার আগে আমি ছবি দেখে নিন, এই ছবিটাও ভাইরাল হয়েছিল। তাহলে মহুয়া মৈত্র ঠিকই বলেছেন নাকি? আমরা তাহলে ধরে নিতে পারি যে মহুয়া মৈত্র কিন্তু সত্যি কথা বলতে লয়াল, নিজের কাছে সৎ এবং সত্যি কথাটা, আসল কথাটাই তিনি বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই নির্বাচনী প্রচারে রোদে ঘেমে সানগ্লাস পরে মাথায় ঘোমটা টোমটা দিয়ে ডাবের জল খেয়ে যে পরিশ্রম হচ্ছে, যে নির্বাচনী প্রচারে তার হিউজ এনার্জি লস হচ্ছে, এখন এনার্জির সোর্সটা তিনি কোথা থেকে পূরণ করছেন? আমি খুব স্পষ্টভাবে বলতে চাইছি, এখন তিনি রিচার্জ করছেন কি করে তার এনার্জির? তার তো স্বামী নেই, এই মুহূর্তে তার লিগ্যাল কোনো হাজব্যান্ড নেই। তাহলে তার যদি সোর্স অফ এনার্জি যদি তিনি যেটা বললেন ওটাই হয়, তাহলে সেটা তিনি পাচ্ছেন কোথা থেকে? আমার প্রশ্ন কিন্তু এটাই। মহুয়া মৈত্রকে যদি আমি সামনে পাই, আমি তাকে জিজ্ঞেস করব যে আপনার যদি সোর্স অফ এনার্জি ওটা হয়, তাহলে এখন আপনি রিচার্জ হচ্ছেন কোথা থেকে? এবং এই যে এত এনার্জি খরচা করছেন, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও থেকে আপনি রিচার্জ হচ্ছেন। সেটা আপনি হতেই পারেন। আমরা কৃষ্ণনগরের মানুষ, নদিয়ার মানুষ যারা, আমরা জানি মহুয়া মৈত্র সম্বন্ধে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে টিপে দেবেন, আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।